হ্যাঁ, সিন্ডিকেট সিন্ডিকেট এমন শক্তিশালী যে বিগত সরকারের আমলে আমরা শুনেছি যে এই সিন্ডিকেট ভাঙা অসম্ভব। বর্তমান সরকারের আমরা বিগত যে অর্থ উপদেষ্টা আর হচ্ছে খাদ্য উপদেষ্টা এদের এদের যে কথাবার্তা সেখানেও কিন্তু আমরা শুনছি তারা নিজেরা বাজার করছে, জনগণের খুব কষ্ট হচ্ছে। এই যে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা কিন্তু মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি 12% ছাড়িয়ে গেছে। তো তাদের বা সরকার পক্ষের লোকজনের যে বক্তব্য সেটি শুনলে আসলে দেখা যায় যে এই সিন্ডিকেটকে তারা এত স্ট্রংভাবে উপস্থাপন করছেন যে আমরা বিগত সরকারের যে বক্তব্য বা কথাবার্তা তা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে না, সেটি সত্যি। সিন্ডিকেট এত শক্তিশালী যে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব না। এই বিপ্লবী সরকারও আসলে সিন্ডিকেট ভাঙতে এখনো পর্যন্ত প্রায় 100 দিনের মতো হয়ে গেল, তারা কিন্তু একরকম ব্যর্থ হয়ে বলতে পারেন। হ্যাঁ, অর্থনীতির যে বিষয় যে সূচকগুলো আছে সেগুলো কিছুটা স্ট্রং করতে পারলেও তারা কিন্তু কোনোভাবেই যে ইটা করছে, অর্থাৎ এই যে সিন্ডিকেট, ব্যবসায়ীদের সিন্ডিকেট, এটি কিন্তু তারা এখনো ভাঙতে পারছে না, ক্র্যাকডাউন করতে পারছে না। সিন্ডিকেট ভাঙতে গিয়ে একরকম সরকারকে আমরা সেরকম ভাবে তৎপর দেখছি না। বাজার মনিটরিং এর ক্ষেত্রে বারবার উদ্যোগ নেওয়া হলেও সেটি কিন্তু আসলে সেরকম ভাবে বাস্তবায়িত হয়নি। অন্যদিকে আমরা যে এই যে বাজার মনিটরিং অথবা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধুমাত্র একটা পদক্ষেপই কিছুটা দৃশ্যমান হয়েছে, সেটি হচ্ছে ঋণের সুদ হার বৃদ্ধি করা। হ্যাঁ, ঋণের সুদ হার বৃদ্ধি হয়েছে, সেটি প্রায় 15% ছাড়িয়ে গেছে। তো অন্য যে হাতিয়ারগুলো বা অন্য যে টুলসগুলো সেগুলো কিন্তু আমরা সেভাবে বাস্তবায়ন করতে দেখিনি, সেভাবে যে কার্যকর করতে দেখা যায়নি। তো দেখা যাক সরকার আসলে কতটুকু শক্ত হাতে অথবা নরম হাতে, যাই বলি না কেন, কিভাবে ব্যবসায়ীদের হ্যান্ডেল করে এবং এই যে সিন্ডিকেট, এটিকে সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তাদের যে সফলতা সেটি কিন্তু আমরা সকলে দেখতে চাই। তো আপনারা কি চান সেটি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।